আমার পাশের বাড়িতে আছে মস্ত একটা সজনে গাছ। বৌদি প্রায় দিনই আমাকে বলে এই পাতা যেন আমি কিছুটা নিয়ে আসি, পাতার যে হেলথ বেনিফিট সেগুলোও বলে, কিন্তু এই পাতা নিয়ে আমার বিস্তর তিক্ত অভিজ্ঞতা আছে। ছোটোবেলায় মায়ের কাছে বিস্তর পিটুনি খেয়েছি এই পাতা খাওয়ার জন্য, মানে এই শাক খাওয়ার জন্য। মা খুব বানাতো সজনে শাক, আমার একদম ভালো লাগতো না। একবার যখন ছাড়া পেয়েছি, আবার কে বানাবে এই শাক, কিছুতেই আমি আনতে চাই না। তো বৌদি দেখি অনেক ডালপালা ভেঙে নিয়ে আজকে সকালে আমার বাড়িতে হাজির, বলে দিয়ে গেল কিভাবে কি পাতা ছাড়াতে হবে, কিভাবে রান্না করতে হবে। দেখলাম শাকগুলো একদম ফ্রেশ, বৃষ্টি পড়েছে তো পোকামাকড় কিছুই নেই। ভালো করে যেভাবে বৌদি বলে গেছে সেভাবে ছাড়িয়ে নিয়েছি, এখন নুন দিয়ে ধুয়ে নিচ্ছি। শাকটা খুব একটা বাছাবাছির ব্যাপার ছিল না, খুব ভালো করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়ে আর জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর বেশ কিছুটা গোটা রসুন, তার সঙ্গে শাকটাও দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি একটু নারকেল কোড়া, বাড়িতে ছিল তাই দিয়েছি, যদি না থাকে নাও দিতে পারো। এখন কিছুক্ষণ ভেজে নেব, তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। বাটার পরে এত সুন্দর কালার এসছে, ঠিক মনে হচ্ছে যেন ধনেপাতার চাটনি। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কাকে লো আঁচে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট হলে তারপর তাতে ওই বেটে রাখা শাকটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। আমার তো স্বভাব সবেতে এক বাটি জল ঢেলে দেওয়া, তাই আমি জল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে জলটা নাও দিতে পারো। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই শাকের জলটা একদম শুকিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে যখন শাকের জলটা একদম শুকিয়ে গেছে, এত চমৎকার গন্ধ বেরোচ্ছে, আমি গরম ভাতের সঙ্গে একটুখানি নিয়েই নিলাম এই শাক বাটা। আর লেবু দিয়েছি একটু, এই লেবুটাও কিন্তু এই বৌদিরই দিয়ে যাওয়া। চমৎকার লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার এই সজনে পাতা বাটা এইভাবে বানিয়ে দেখো, আর কেমন খেলে সেটা আমাকে জানাতে ভুলো না।